আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে জানতে চাচ্ছিলাম যে রিফর্ম ইউকে ইনডেফিনিট লিভ টু রিমেইন এই রাউটটা অ্যাবলিশ করার প্ল্যান করছে। এটার ব্যাপারে আপনি যদি আমাদেরকে একটা আপডেট দিতে পারতেন। এটার ব্যাপারে যে আপডেটটা আমি পেয়েছি 28 জানুয়ারি 2026-এ আমি রিসার্চ করে থাকি প্রচুর পরিমাণে, প্রত্যেক দিন বেশ কয়েক ঘন্টা। তো রিসার্চ করার পরে এইটা পেয়েছি যে রিফর্ম ইউকে যে একটা পলিটিক্যাল পার্টি, যেটা মূলত লেড বাই ভেটারান ক্যাম্পেইনার নাইজেল ফারাজ, উনি অ্যানাউন্স করেছেন যে উনি যদি ইন ফিউচারে ক্ষমতায় আসেন তাহলে পরে ইনডিফিনিট লিভ টু রিমেন এটা অ্যাবলিশ করে দেবেন। তো ইমিগ্রেশন পলিসি এটা এগেন হার্ট অফ ব্রিটিশ পলিটিক্স, এটা সবসময় হয়ে থাকে। তো রিফর্ম ইউকে যেটা আমি বলেছি যে ভেটারান ক্যাম্পেইনার নাইজেল ফারাজ উনি অ্যানাউন্স করেছেন যে এবং প্ল্যান করেছেন যে উনি ইনডিফিনিট লিভ টু রিমেন যেটা স্টার্টার, যেটাকে সেটেলমেন্ট বলা হয়ে থাকে, উনি এটা প্ল্যান করেছেন, এটা অ্যাবলিশ করবেন। আর এই যে আইলার এবং সেটেলমেন্ট, এই স্ট্যাটাসটা আমরা জানি এটা অ্যালাউ করে থাকে মাইগ্রেন্টদেরকে টু সেটেল পার্মানেন্টলি ইন দ্য ইউনাইটেড কিংডম, এবং এটা আফটার 5 ইয়ার্স অফ লফুল রেসিডেন্স। তো এই প্রপোজালটি কিন্তু ফান্ডামেন্টালি রিশেপ করবে এই রুলসকে, আন্ডার হুইচ মাইগ্রেন্টস, যে রুলসের আন্ডারে এই মাইগ্রেন্টরা ইউকেতে বসবাস করতে পারবে এবং কাজ করতে পারবে। এবং এটা কিন্তু তাদের জন্য একটা সিরিয়াস একটা প্রবলেমেটিক একটি ডিসিশন হবে বলে আমি মনে করছি। তো এখন আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে তাদের যে মেন যে প্রপোজালগুলো কী, এই ইউকে রিফর্ম তারা কি বলতে চাচ্ছেন। প্রথমে তারা বলতে চাচ্ছে যে এই পার্মানেন্ট যে সেটেলমেন্টের যেটা আফটার 5 ইয়ার্স এটা আর থাকবে না, এই এই এটা তুলে ফেলবে, অ্যাবলিশ করবে। তবে এটা অ্যাবলিশ করার পরে তারা যেটা বলতে চাচ্ছে যে এই 5 ইয়ার্স, এভরি আফটার 5 ইয়ার্স তাদেরকে রিঅ্যাপ্লাই করতে হবে মাইগ্রেন্টদেরকে, ইন্ডিভিজুয়ালদেরকে, এবং তাদেরকে যখন রিঅ্যাপ্লাই করবে তাদেরকে মিটিং করতে হবে খুব হায়ার কন্ডিশন। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে হায়ার স্যালারি থ্রেশহোল্ড হতে হবে, তার মানে তাদের ইনকাম অনেক বেশি হতে হবে। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে স্ট্রিকার, মানে আরও কঠিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস তাদেরকে ফেস করতে হবে। তো রিফর্ম এটাও চাচ্ছে যে এই ওয়েলফেয়ার বেনিফিট এবং সোশ্যাল হাউজিং যেটা আছে এটাকেও লিমিট করতে চাচ্ছে, কারণ আইলার পেলে কিন্তু তারা এই সোশ্যাল হাউজিং এবং এই ওয়েলফেয়ার বেনিফিট তারা ক্লেম করতে পারবে। অবশ্যই তাদের এলিজিবল হতে হবে। এটাও তারা রেস্ট্রিক্ট করতে চাচ্ছে এবং বলতে চাচ্ছে এটা শুধুমাত্র ব্রিটিশ সিটিজেনদেরকে দেয়া হবে, এবং এটাও ক্লেম করতে চাচ্ছে যে এটা সেভ করবে 234 বিলিয়ন পাউন্ড ওভার সেভারাল ডেকেডস। তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বলছে যে এই 234 বিলিয়ন পাউন্ড যে সেভ হবে এটা ভেরি আনভেরিফাইড এবং এটা ওভার স্টেটেড। এছাড়াও তারা যে অন্যান্য যে চেঞ্জের কথা বলছে তার ভিতরে হচ্ছে যে রেট্রোসেপটিভ স্কোপের কথা বলা হচ্ছে, যে যারা অলরেডি ইউকেতে আছে এটাও তাদের উপরে অ্যাপ্লিকেবল হবে, সেটি তারা বলতে চাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে স্পেসিফাইড ভিসা রুট, তারা স্পেশালাইজড ভিসা রুট তারা ক্রিয়েট করতে যাচ্ছে। তার ভিতরে এন্টারপ্রেনার্স, ইনভেস্টর্স এবং রোলস এক্সপিরিয়েন্সিং অ্যাকুট স্কিলস শর্টেজ। আর এমপ্লয়ার যদি ওভারসিজ থেকে হায়ার করতে হয় তাদেরকে এই ইউকের ওয়ার্কারদের সঙ্গে ট্রেনিং করতে হবে। আর সিটিজেনশিপ ডিলের কথা বলা হয়েছে, যেটা এখন 6 ইয়ার পরে যে সিটিজেনশিপ পাওয়া যায় সেটা 7 ইয়ার্স করা হবে। তো এই ছিল মোটামুটি ইউকে রিফর্মের প্রপোজাল। তবে এটা কিন্তু প্রপোজাল, এখনও কিন্তু এটা কিন্তু ইমপ্লিকেশন হয়নি। ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় যায় তখন তারা কিন্তু এটা প্রয়োগ করবে কিংবা এটার ইমপ্লিকেশন করবে, সেটা তারা বলতে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হাসান।